আমার সাথে রাবিশ কথা বলবেন না, আমিও দেখেছি। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমাকে আপনি রাজাকার বলতে পারেন না। এভাবে যেন দীপ্তি চৌধুরী সেই বিচারপতি মানিককে কথা বলতেছিলেন। কিন্তু এই ভিডিওটি ছিল ক্যামেরার আড়ালে, কিন্তু ক্যামেরায় দেখানো হয়েছিল ভিন্ন চিত্র। সত্যিকার অর্থে সেই দিন কি ঘটেছিল বিচারপতি মানিক মিয়ার সাথে ও দীপ্তি চৌধুরীর, যা জানলে যেন আপনি রীতিমতোই অবাক হবেন। তাই বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। শোনেন, এই যে সবুজ মিয়া মারা গেল ছাত্রলীগের, তাকে কে মারলো? তাকে কে মারলো সেটা তারপর দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি? এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না। আসল ঘটনায় ফিরে আসা যাক। কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল চ্যানেল আইয়ের, যে ভিডিওটি মূলত দেখা গেছিল দীপ্তি চৌধুরী বিচারপতি মানিক মিয়ার কথা শুনছিলেন মনোযোগ দিয়ে। শুধু তাই নয়, বেশ হাসি মাখা মুখেই সেই সময় বসেছিলেন। কিন্তু